পাগল মৌলবী এ তো জঘন্য কথা বলে ফেলছে যে আল্লাহ যেভাবে নবী রাসূল নির্বাচন করতেন ওইভাবে ইউনূসকে নির্বাচন করছেন। কাজী সাহেবের হুজুরের এই কাজটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি, এভাবেই হওয়া উচিত। উনি তওবার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন, কারণ এটা তো কুফরি কথা বলেছেন। হালাল করার মালিক কে? হারাম ঘোষণার মালিক কে? তো উনি যে বলল যে ডক্টর ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করাও হারাম, এই কথাটা কি হইছে? আসসালামু আলাইকুম দর্শক, মুফতি কাজী ইব্রাহিম নিঃসন্দেহে তিনি এদেশের একজন বড় মাপের বিজ্ঞ আলেম। তবে ভুল হয় না এমন কোনো মানুষ নাই, মানুষ মাত্রই ভুল, তারও ভুল হতে পারে। তো মুফতি কাজী ইব্রাহিম একটি ওয়াজে বক্তব্য দিতে গিয়ে বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিয়ে নবীর সাথে মিলিয়ে একটি মন্তব্য করেছে। এই মন্তব্য করার কারণে আলেম সমাজ কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছে। তাকে 3 দিনের আলটিমেটাম দিয়েছে তওবা করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য। দর্শক, বিস্তারিত তথ্য থাকছে আজকের এই ভিডিও জুড়ে। আজকের এই পুরো ভিডিওটি দেখলেই আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক, চলুন বিস্তারিত আমরা ভিডিওতে দেখে আসি। ইউনূস সাহেব এই পদ্ধতিতে আসছে, আপনি ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম। সাহেব এই পদ্ধতিতে আসছে, আপনি ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। ইউনূসকে আল্লাহ নিজে চুজ করে এই বাংলাদেশের জন্য দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। অর্থাৎ নবীদেরকে যেমন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে, যে তোমরা কি মনে করো যে ওনাকে নবী বানাইলে তোমরা পছন্দ করবানি? অর্থাৎ নবীদেরকে যেমন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে, যে তোমরা কি মনে করো যে ওনাকে নবী বানাইলে তোমরা পছন্দ করবানি? তাহলে ভোট দাও। তাহলে আল্লাহ কি নবী 1,24,000 নবী কি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট বক্স দিয়া ভোট যে বেশি পাইছে সে নবী? এই সিস্টেমে কোন নবী হইছে? হ্যাঁ, শেষ জামানার খলিফারা আসবে নবীদের স্টাইলে, মানে আল্লাহ নিজে মনোনীত করে, চুজ করে, পছন্দ করে দিয়ে দিবেন, যা বান্দা তোদের মনের মানুষটা দিলাম, তোরা দেখলে সবাই মেনে নিবি, শান্তি পাবি, যা দিলাম। ইউনূস সাহেব এভাবে আসছে না? এভাবে আসছে না? নির্ধারণ, নির্বাচন না, এটা নির্ধারণ। মিনহাজুন নবুওয়া হলো আল্লাহ চুজ করে দিবেন। ডক্টর ইউনূস আসছে মনোনীত হয়ে, আসার এখন দরকার নাই, আল্লাহ মনোনীত করে বসে দিয়েছে, আমরা ওনারে ভোট দিয়ে দিছি, সবাই মনের সমর্থন দিয়ে দিছি সবাই। আল্লাহু আকবার। নির্বাচনের বাবা হয়ে গেছে, ঠিক না? নির্বাচন এটা আসমানেরটা হইছে, আসমানের মনোনয়ন আর জমিনের কি সমর্থন। আসমানের মনোনয়ন আর জমিনের সমর্থন, এই দুইটা মিলে খেলাফতেরটা হয়, নবুয়তিটা হয়। সব নবীরাই আল্লাহর মনোনীত ছিলেন, কারোকে কোন নবী ভোট দিয়ে নবী হন নাই, কোন নবী ভোট দিয়া নবী হন নাই। না, আমার খুব ভালো লেগেছে উনি তওবার জন্য আহ্বান জানিয়েছেন, 3 দিন সময় দিয়েছেন। আপনারা এগুলা কেন বলেন? কিসের নবী? আমার নবী আখেরি নবী। আমার নবীর মতো করে আপনারা দিয়ে দিই কথাগুলো বলে ভিজা ভিজা আস্তে আস্তে করে, আপনারা বুঝতে পেরেছেন, খলতমলত করে ফেলতেছেন সবকিছু। আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের যেই বলে সিলেকশন, এটা নবীদের মতো করে হয়েছে। এই সমস্ত বেগাইরত কতগুলা, মানে এগুলো লজ্জা শরম লাগে না। একটা ব্যক্তি প্রতিবাদও করে না, লাখো মানুষ বসে শুনে গিলে, মানে এরা আমি বললাম বিনোদনের মতো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এইবার আমাদের ডক্টর এনায়েতুল্লাহ পাজি সাহেবের আমরা ফুললি এন্ডোর্স করি এবং হুজুরের এই কাজটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি, এভাবেই হওয়া উচিত। উনি তওবার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন, কারণ এটা তো কুফরি কথা বলেছেন। আমরা তো আর ওই ফতোয়া দিতে পারবো না, আমরা কোনো মুফতি টুফতি না। কিন্তু আমার খুব ভালো লেগেছে উনি তওবার জন্য আহ্বান জানিয়েছেন, 3 দিন সময় দিয়েছেন। আপনারা এগুলো কেন বলেন? কিসের নবী? আমার নবী আখেরি নবী। আমার নবীর মতো করে আপনারা দিয়ে দিই কথাগুলো বলে ভিজা ভিজা আস্তে আস্তে করে, আপনারা বুঝতে পেরেছেন, খলতমলত করে ফেলতেছেন সবকিছু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মনে রাখবেন, সমস্ত উগ্রতা, সেটা সেকুলার উগ্রতা হোক অথবা ধর্মীয় উগ্রতা হোক, কোন উগ্রতা কোন জাতির জন্য মঙ্গল বয়ে আনে না। যারা যেখান থেকে বসে শুনছেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা আমার মনে হয় উগ্রতাটা বুঝতে পারতেছেন না। উগ্রতা আমাদের সমাজের জন্য সেভাবে ধ্বংসের, যেভাবে শরীরের জন্য ক্যান্সার ধ্বংসের। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উগ্রতাটাকে রুখে দেওয়ার জন্য হাদিসে পাকের মধ্যে বলেছে, আমি যদি এই খারেজি সম্প্রদায়কে পেতাম, আমি সামুদ গোত্রের মতো হত্যা করে পৃথিবী থেকে বিনাশ করে দিতাম। কি পরিমাণ আমার নবী হ্যাজার্ড ফিল করেছেন এদের জন্য। এই সমস্ত এই উগ্রবাদী যাদেরকে ধর্মের মধ্যে খারেজি বলে, ইনাদের নাম কি ছিল জানেন? আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। ইনারা নিজেদেরকে বলতেন আসহাবুত তাওহীদ ওয়াল ইতিদাল। আপনি না, আমি বলতেছি খারেজি, ইমাম বুখারী বলতেছে খারেজি, ইসলাম বলতেছে খারেজি, কিন্তু তারা নিজেদের নাম দিত আসহাবুত তাওহীদ ওয়াল ইতিদাল। এরা হচ্ছে তাওহীদপন্থী মডারেট মুসলিম। আশা করব আপনারা এটা মানুষের মধ্যে প্রচার করবেন, মানুষকে সচেতন করবেন, কেউ যেন কাউকে এই সমস্ত কথাবার্তা বলে ধোঁকা দিতে না পারে।
পাগল মৌলবী এ তো জঘন্য কথা বলে ফেলছে যে আল্লাহ যেভাবে নবী রসুল নির্বাচন করতেন ওইভাবে ইউনুসকে নির্বাচন করছে। আমি বলছি এই কথার কারণে ওই মৌলবী কাফের, এবং আমার লিখিত ফতোয়া আব্বাসী মঞ্জিলে গিয়েছে, আমি 3 দিন টাইম দিয়েছি, সে যদি তওবা না করে আমার মৌখিক ফতোয়া যাবে। মুসলমান, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কত বড় নিয়ামত দিন ইসলাম পেয়েছো, এই হিসাব তো তোমাদের নাই। সেজন্য আজকে অল্প পয়সা আমরা দিন বিক্রি করি। কথা বলে মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন একটা সময় আসবে সকালে মুমিন বিকালে কাফের, বিকালে কাফের সকালে মুমিন। ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, সে তার ঈমানকে বিক্রি করবে দুনিয়ার অল্প কিছু সম্পদের বিনিময়ে। হচ্ছে এখন বিক্রি, কত মৌলবী ঈমান নষ্ট করতেছে দেখেন নাই? ডক্টর ইউনূসকে কেউ বলতেছে আমাদের ইমাম, কেউ বলতেছে আমাদের নেতা, কেউ বলতেছে আমাদের আব্বা। বলতে বলতে এক পাগল মৌলবী এ তো জঘন্য কথা বলে ফেলছে যে আল্লাহ যেভাবে নবী রসুল নির্বাচন করতেন ওইভাবে ইউনূসকে নির্বাচন করছে। আমি বলছি এই কথার কারণে ওই মৌলবী কাফের, এবং আমার লিখিত ফতোয়া আব্বাসী মঞ্জিলে গিয়েছে, আমি 3 দিন টাইম দিয়েছি, সে যদি তওবা না করে আমার মৌখিক ফতোয়া যাবে। কিছু মৌলবী বলে আমি নাকি কথায় কথায় কাফের বলি। আরে তোমরা কাফের হও বলেই তো আমি কাফের বলি। আচ্ছা ভাই, ডাক্তার যে রুগীরে বলে তোমার ক্যান্সার হয়েছে, ডাক্তার বলার কারণে ক্যান্সার হয় না ক্যান্সার দেখা ডাক্তার বলে ক্যান্সার হয়েছে? তা আমি বলার কারণে ওরা কাফের হয় না কাফের হওয়াতে বলি? একটা বৈশিষ্ট্য বোঝাবার জন্য 2-একটা এক্সাম্পল দিয়েছি। এক্সাম্পলের উদ্দেশ্য হলো একটা জিনিস ক্লিয়ার করা। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র 2024 পরবর্তী বাংলাদেশে পৃথিবীতে থাকবে না। বললাম আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র থাকবে না বাংলাদেশে, থাকবে না মুসলিম বিশ্বে, আরো বেশি তো নাই, কবে থেকে নাই। এখন কি আসবে? এখন আসবে খিলাফাতুন আলা মিনহাজিন নবুয়া, নবুয়ত স্টাইলের শাসন পদ্ধতি। মিনহাজ মানে এটা রাজপথ, নবুয়ত মানে তো নবীগণ, নবীগণের এটা নবীজির হাদিস, মুস্তাদে আহমদের এবং নাসরুদ্দিন আলবানীর সহিহ হাদিস সিরিজের হাদিস, খেলাফা আলা মিনহাজিন নবুয়া। পৃথিবীতে নবুয়ত স্টাইলের খেলাফত শুরু হবে, অলরেডি এটা শুরু হয়েছে, শিশু খেলাফার জন্ম হয়ে গেছে। তো সেটা আসে কিভাবে? সেটা কোনো নির্বাচন করে আসে না, সেটা আল্লাহ তাআলা মনোনয়ন করেন, মনোনীত করেন। যেমন হযরত ইমাম মাহদিকে আল্লাহ মনোনীত করবেন, সেটা আমরা ভোট দিয়ে তাকে মাহদি বানাতে পারবো না। উনি আল্লাহর মনোনীত হয়ে তিনি ইমাম মাহদি হবেন। আচ্ছা, হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, প্রায় 45 বছর বিশ্ব শাসন করবেন। ওনাকে কে ভোট দেবে? কেউ দেবে না, দেওয়ার কোনো প্রয়োজন নেই। উনি সরাসরি ফেরেশতার কাঁধে ভর করে সিরিয়ার যে সাদা মিনারাওয়ালা মসজিদ সেখানে নামবেন। ইমাম মাহদি বলবেন আপনি সালাত পড়ান। উনি বলেন না, এটা তোমরা এই উম্মতের বৈশিষ্ট্য হলো তোমরা একে অপরের ইমাম হও, আপনি ইমামত করেন। তিনি ইমামত করবেন, পরে ইমাম মাহদির পক্ষ থেকে তাকে খেলাফত বুঝিয়ে দেওয়া হবে, তিনি খলিফা। বাস, মনোনয়ন। আমি বলেছিলাম এইটা যে এখন আল্লাহ তাআলা ইন্না খায়রা মান ইস্তাজারাল কওয়িয়ুল আমিন, সূরা আল কাসাসের এই যে আয়াতটি, গতকালকে এটা বলেছিলাম, আপনাদের মনে থাকার কথা, যে যোগ্য, যে আমানতদার, দেশ তার হাতে তুলে দিলে দেশ বিক্রি করবে না, দেশের অর্থনীতি তার হাতে তুলে দিলে সে অর্থ আত্মসাৎ করবে না, দেশের কোনো দায়িত্ব দিলে সে আমানত রক্ষা করবে, তাকে বলা হয় আল আমিন, বিশ্বস্ত। দেশের স্বাধীনতা বিকাবে না, দেশের সম্পদ আত্মসাৎ করবে না, দেশের মানুষের যে ন্যায্য অধিকার এটা সে নষ্ট করবে না, তাকে বলা হয় আল আমিন। আর আল কবি হলো যোগ্য। এখন থেকে সামনে অন্তত 2090 বা আগামী পুরো 1 শতাব্দী যতদিন মুসলিম উম্মাহ থাকবে, সিস্টেম হবে কে যোগ্য কে বিশ্বস্ত তাকে চুজ করা হবে, তোমাকে এই দায়িত্ব দেওয়া হলো। এটা যিনি সামরিক যোগ্য, সামরিকভাবে বিশ্বস্ত, দেশ বিক্রি করবেন না, নিজের জীবন সবকিছু বিলিয়ে দিয়ে দেশ রক্ষা করবেন, তিনি হলেন সামরিক খাতের যোগ্য, সামরিক খাতের বিশ্বস্ত। আচ্ছা, যিনি অর্থনীতির ক্ষেত্রে বুঝেন ভালো অর্থনীতি, আবার তিনি আমানতদার, 1 পয়সাও তিনি নষ্ট করবেন না, তিনি অর্থনীতির আল কওয়িয়ুল আমিন, যোগ্য বিশ্বস্ত, তাকে চুজ করবেন আল্লাহ তাআলা।
মানুষকে দিয়ে চুজ করাবেন, তাকে ওই দায়িত্বে বসিয়ে দেওয়া হবে। যিনি শিক্ষা খাতের যোগ্য বিশ্বস্ত, তাকে শিক্ষা খাতে বসিয়ে দেওয়া হবে। আমি এই কথাটা বুঝাবার জন্য বলেছিলাম যে এখন আপনারা ভোট দিবেন, আর ভোটে চরিত্র নাই, তার কোনো আমানতদারি নেই, তার কোনো যোগ্যতা নাই, সে একটা দলীয় ব্যানার ব্যবহার করে সে ক্ষমতা আসবে, এই সিস্টেমটা নাই হয়ে গেছে। ইনশাল্লাহ যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা সামনে প্রমাণিত পাবেন আপনারা। আমি বলার কারণ এটা হবে না, আল্লাহ এটা করবেন কোরআন থেকে, সুন্নাহ থেকে বুঝতে পাচ্ছি, সে বুঝটা আপনাদেরকে বলছি। তো দর্শক, আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন এবং মুফতি কাজী ইব্রাহিম কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি? মুফতি কাজী ইব্রাহিম কি সঠিক বলেছে নাকি তিনি ভুল বলেছে? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।